গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমি খুব একটা ভালো নেই বন্ধুরা। আমার প্রচণ্ড মানসিক চাপ হচ্ছে, মানসিক টেনশান হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমার পৃথিবীটা চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমি চারিদিক অন্ধকার দেখছি, আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। তো যাই হোক, কেন এরকমটা হচ্ছে, কি বৃত্তান্ত সবই তোমাদেরকে বলবো। তবে আর কিছুদিন পর, এখন না, সবটাই বলবো তোমাদের কাছে। তোমরা তো আমার ফ্যামিলির মতো, তোমাদের কাছে কোনো কিছু আমি লুকাতে পারবো না, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তবে কিছুদিন পরে। তো চলো, কোনো ভিডিও দিতে পারছি না, ভিডিও শ্যুট করতেও পারছি না, মনের দিক দিয়ে প্রচণ্ড ভেঙে পড়েছি। তো ভাবলাম যে না, একটু কিছু না দিলে চ্যানেলটা তো একদম নষ্ট হয়ে যাবে। সেই জন্য ভাবলাম চলো আজকের রান্নাবান্নাটাই শেয়ার করি তোমাদের সাথে। তো সকালবেলা ঘুম থেকেও উঠে চা টা খেয়ে ঘরের কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে। আর এসে এখানে আলু উচ্ছে ভাজলাম। তো তারপরে করছি হচ্ছে পুঁইশাক চচ্চড়ি। তো এই আর কি। তো আজকে রান্নাবান্না একটু পুঁইশাক চচ্চড়ি করছি, আর একটু 3টে কাতলা মাছ আছে ফ্রিজে, সেটা একটু কাঁচকলা আলু দিয়ে পাতলা করে ঝোল করব, আর মেয়ের জন্য একটু আলু ভাজবো। তো ব্যাস, এটাই হয়েছে আজকের রান্নাবান্না। তো কিছু একটা না দিলে না বন্ধুরা, আমার চ্যানেলটা একদম বসে যাবে। এত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছি, তারপরে যদি এরকম বসে যায়, তারপর মনিটাইজ হয়ে গেছে চ্যানেলটা, তো রোজই একটু কিছু না কিছু দিতে হয়, সেই জন্যই দিচ্ছি। তোমরা হয়তো ভাববে বাবা এত মানসিক চাপ, এত টেনশান, চারিদিক অন্ধকার দেখছো, তাও আবার ভিডিও করে ছাড়ছো। কিন্তু ছাড়তেই হবে বন্ধুরা, এটা আমার কাজ। যেহেতু আমি লেগেছি এই কাজে, আমাকে করতেই হবে, যতই কষ্ট হোক, দুঃখ হোক, যাই হোক, কিছু একটা তো দিতেই হবে। তো সেই জন্য ভাবলাম যে চলো রান্নাটাই শেয়ার করি তোমাদের সাথেই আর কি। তো ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা, আর এখানে মেয়ের আলু ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো আলুটা একটুখানি উঁচু করে রাখলাম, একটু তেলটা ঝরে গেলে তারপরে তুলে দেবো। আর মাছের ঝোলটা করলে হয়ে যাবে আমার রান্নাবান্না আজকের। তো এই আর কি। আর এই যে মাছ দেখো ভাজছি, এবার কাঁচকলা আলু দিয়ে পাতলা করে ঝোল করব। তো তারপরে গিয়ে গ্যাস মুছবো, স্নান করব, ঠাকুরের বাসন মাজবো, বেসিন মাজবো, বাসন মাজবো, অনেক কাজ বন্ধুরা। তারপরে পুজো দেব, কাজের আর শেষ নেই। তো যাই হোক, চলো বন্ধুরা, দেখো মাছ ভাজা হয়ে গেছে, এখানে মশলা কষানো হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, কাঁচকলাও ভাজা হয়ে গেছে। তো এবার জল দিয়ে দিচ্ছি। তো চলো একটু ফুটুক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। আলু কাঁচকলা সিদ্ধ হয়ে গেলে আবার একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো, এই আর কি। তো ভাজা জিরেটা আমরা মাছের ঝোল একটু বেশি খাই, কেননা ইলিশ মাছ, কাতলা মাছ, এগুলোতে ভাজা জিরেটাই আমরা বেশি খাই, পছন্দ করি, সেন্টটা খুব ভালো লাগে। নামানোর আগে দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে দিই। আর এটা খুব লাইট হয়, হালকা খাবার, আর টেস্ট হয়, খাবারটা খেতে খুব টেস্ট হয়, এই আর কি। তো চলো বন্ধুরা, আমার মাছের ঝোলটা দেখো হয়ে গেছে, একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। তো এইবারে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। তো এই হয়েছে আজকে আমাদের মেনু। আর মেয়ের প্রতিদিন একটু হয় ডাল, নয় আলু ভাজা, এটাই লাগে। তো চলো, ডাল ফ্রিজে আছে। তো এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা।